সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে অনুষ্ঠিত ৪৬তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক কোরআন হিফজ তিলাওয়াত ও তাফসির প্রতিযোগিতায় অনন্য সাফল্য অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ নুরুদ্দিন জাকারিয়া। বিশ্বের ১৩৩টি দেশের ৩৩৪ জন প্রতিযোগীর অংশগ্রহণে আয়োজিত এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় তিনি চতুর্থ শাখায় প্রথম স্থান অর্জন করেছেন বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে। এই শাখায় প্রতিযোগীদের টানা ১৫ পারা কুরআন হিফজের পাশাপাশি শুদ্ধ তিলাওয়াত ও তাসবিদের দক্ষতা যাচাই করা হয়। এবারের প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছে মক্কার মসজিদুল হারামে। সৌদি আরবের ইসলাম বিষয়ক দাওয়া ও দিক নির্দেশনা মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত এবারের আসর অংশগ্রহণের দিক থেকে প্রতিযোগিতাটির ইতিহাসে সবচেয়ে বড়। এবারের প্রতিযোগিতায় প্রথমবারের মতো নারীদের জন্য পৃথক বিভাগও চালু করা হয়েছে। ৫টি বিভাগে প্রতিযোগীরা অংশ নেন এবং মোট ৫০ জনকে বিজয়ী হিসেবে পুরস্কৃত করার ব্যবস্থা রাখা হয়েছে। মোট পুরস্কার মূল্য ১,২৬,০০,০০০ সৌদি রিয়াল। হাফেজ নুরুদ্দিন জাকারিয়া বাংলাদেশের কোরআন প্রতিযোগিতার অঙ্গনেও পরিচিত মুখ। ২০২৩ সালে দেশের অন্যতম বড় কোরআন প্রতিযোগিতা কোরআনের নূর এ প্রায় ১০,০০০ প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন এবং ১০ লাখ টাকা পুরস্কার পেয়েছিলেন। এরপর এবার আন্তর্জাতিক মঞ্চে সৌদি আরবে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে শীর্ষস্থান অর্জনের এই সাফল্য তার কোরআন হিফজ ও তিলাওয়াতের দক্ষতার আরেকটি বড় স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। বিশ্বের বিভিন্ন দেশের কোরআনের হাফেজদের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের একজন তরুণের এই অর্জন দেশের জন্য গর্বের। মক্কার পবিত্র ভূমিতে বাংলাদেশের পতাকা ও কোরআনের হাফেজের এই সাফল্য নিঃসন্দেহে দেশের কোরআন প্রেমী মানুষের জন্য আনন্দের সংবাদ। তামিম বিন ইউনুস, হুদহুদ নিউজ।